হাবিবাল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবীজি, তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যে সাক্ষী দিবে আমার প্রভু হলেন আমার আল্লাহ, আমার মালিক হলেন আমার আল্লাহ। নবী গো, এই কথার উপর যারা অটল থাকবে, বিশ্বাস থাকবে, দৃঢ় থাকবে, নবীজি ওই বান্দা বান্দীদেরকে আপনি সুসংবাদ জানিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, পয়গম্বর নবী, আপনি প্রত্যেকটি বান্দা বান্দীদেরকে আমি আল্লাহর তরফ থেকে জানিয়ে দিবেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে জমিনের মধ্যে আমি আল্লাহ ওই বান্দা বান্দির জন্য এত সুন্দর দুইটা ফেরেশতা নাজিল করে দিব। ওই বান্দা বান্দি, ওই বান্দার জন্য কোনো টেনশন নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ওই বান্দা বান্দির জন্য, ওই বান্দার জন্য কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, ওই বান্দার জন্য কোনো ভয় নাই। নবীজি এই কোরআনটা যারা মানবে, কোরআনের বিধান যারা মেনে চলবে, ও মায়ের নবী, ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ময়দানে ওই বান্দাকে সার্টিফিকেট দিয়ে দিব জান্নাতের। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবীজি, আপনি বান্দা বান্দীদেরকে আরো সুসংবাদ জানাইয়া দেন, যেই বান্দা বান্দি আমি আল্লাহর জান্নাতে চলতে চাই, যেই বান্দা বান্দি জান্নাতের মালিক হতে চাই, ও মায়ের নবী গো, এক নম্বরে আমি আল্লাহ রব্বুল আলামিনের গুণগান গাইতে হবে। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহর সাথে আত্মসমর্পণ করতে হবে। এক নাম্বার আমি আল্লাহকে ভয় করতে হবে। দ্বিতীয় নাম্বার আমি আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের সাথে পরামর্শ, কোরআনের সাথে যার আত্মসমর্পণ করবে, গুনাহমুক্ত আমল করবে, ও মায়ের নবী, দয়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই বান্দা বান্দি আমি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আবশিরু বিল জান্নাহ, ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহর জান্নাতি বিছানা একটা তৈয়ার করে দিয়েছি। সুবহানাল্লাহ। এ বাবাজি, আমার বন্ধুগণ, আমার পদ্মানিশি আম্মা জানেরা, আমার যুবক ভাইরা, দিলখানা নরম করে দেওয়া চাই রে বন্ধু। কোরআন থেকে কোনো কথা, কোরআন থেকে আমি কথাবার্তা বলতে চাচ্ছি, একটা কথাও কিন্তু আমি বাজে মন্তব্য করব না রে বাবা। এ বন্ধু, যারা মাহফিলের মধ্যে আসছেন আর যারা আসতে পারে নাই, এই মজলিসের মধ্যে যারা বসতে পারছেন, তাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন এমন একটা বান্দা বানিয়ে দিবে, এমন একটা মাহবুব বান্দা বানিয়ে দিবে, হতে পারে ওই বান্দা বান্দির আজকে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সূরা মুলুক 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছি, ও মায়ার নবী, দয়ার নবীজি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। নবী গো, বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব, কে কত ভালো আমল করে, কে কত সুন্দর আমল করে। ও মায়ার নবী, কারণ এজন্য আমি আল্লাহ বলে দিয়েছি, আহসানু আমালা, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছি নবী এক নম্বরে আমি আল্লাহ বলে দিয়েছি নবীর মাধ্যমে, ও মায়ার নবী, উম্মতের জন্য আমি আল্লাহ এই কোরআনটা চ্যালেঞ্জ করে দিয়েছি। আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের প্রথম পৃষ্ঠায় 29 নম্বর পড়া 1 নম্বর পৃষ্ঠা প্রথম লাইনে বলে দিয়েছি, ও
আমার পেয়ারা বান্দা বান্দিরা, আমি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছি আহসানু আমালা, কে কত ভালো আমল করো, কে কত সুন্দর আমল করো। ও মায়ের নবী, কেন আমি আল্লাহ পরীক্ষা করেছি? ও দয়ার নবীজি, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিদেরকে পরীক্ষা করব, কে কত ভালো আমল করে, কে বেশি আমল করে, আমি আল্লাহ পরীক্ষা করব না। এক আল্লাহর বান্দা 500 বছর ইবাদত করে, কিন্তু গুনার সাথে লিপ্ত আছে, জিনার সাথে লিপ্ত আছে, সুদের সাথে লিপ্ত আছে, ব্যভিচারের সাথে লিপ্ত আছে, ঘুষের সাথে লিপ্ত আছে, নারী পাচারের সাথে ঘুষের সাথে লিপ্ত আছে। ও মায়ের নবী, প্রত্যেকটি গুনার সাথে ওই বান্দা লিপ্ত আছে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন বেশি থেকে বেশি আমল করে। নবী গো, বেশি আমল লাগবে না, কম আমলের মধ্যে আমি আল্লাহর বরকত আছে, তবে গুনাহমুক্ত আমল চাই, গুনাহমুক্ত আমল চাই, যে আমলের মধ্যে কোনো ভেজাল থাকবে না। ও মায়ের নবী, যে আমলের মধ্যে কোনো ত্রুটি থাকবে না, কোনো ভুল থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই বান্দারা আমি আল্লাহ রব্বুল আলামিনের সুন্দর সুন্দর আমল করবে, নবী গো, ওই বান্দা বান্দির জন্য সুসংবাদ জানায় দেন নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, আমি আল্লাহ রব্বুল আলামিন সূরা 3 মধ্যে বলে দিয়েছি والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ বান্দা বান্দিদেরকে পরীক্ষা করব, কে কত সুন্দর আমল করলো। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ আকসারও বলতে পারতাম, কিন্তু আমি আল্লাহ বলি নাই। নবী গো, তবে কে কত সুন্দর সুন্দর আমল করতে পারে, কে কত ভালো আমল করতে পারে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, তাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, এই কোরআনটা হেদায়েতের জন্য আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিদেরকে কোরআনটা হেদায়েত দান করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই বান্দা বান্দি গুনাহমুক্ত আমল করবে, গুনাহমুক্ত আমল করে 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 আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আসতে পারবে। নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দিদেরকে সার্টিফিকেট দিয়ে দিব, যারা সাক্ষী দিয়েছে ক্বালু রাব্বুনা আল্লাহ, আমার প্রভু হলেন আমার আল্লাহ। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বাশিরু বিল জান্নাহ। ও মা, এই কোরআনের সাথে যারা চলবে, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন বিশিষ্ট গোলাম ছিলেন, আল্লাহর একজন বিশিষ্ট কুতুব ছিলেন রে বাবা, বন্ধু রে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বিশিষ্ট একজন গ্রহণযোগ্য একজন বান্দা ছিলেন রে বাবা। এই বান্দা ডাক দিয়ে বলে, নবীজি গো, তাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, যেই অলির সাথে বেয়াদবি করবে, এই অলির সাথে যারা আত্মসমর্পণ করবে, বেয়াদবি না করিয়া যত প্রকার ভালোবাসা দিবে, আমি আল্লাহ ওই অলির হাতে হাত রাখার কারণে আমি আল্লাহ বান্দা বান্দির সগীরার গুনাহগুলো মাফ করব। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি
একদিন স্বপ্নের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে জানায় দেন, এ গাজালি যাও, তুমি রহমতপুরে চলিয়া যাও। ওই বান্দাকে ওই রহমতপুর এলাকা যাইয়া দেখবা একটা আমি আল্লাহর পেয়ারা বান্দা আছে, ওই বান্দাকে তুমি জানাজা পড়াইবা। ওই বান্দাকে তুমি কিভাবে সুন্দর করে দাফন কাফন করাইয়া মাটি দিয়া বাড়িতে চলে আসবা। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ নামাজ শেষ করিয়া সকালবেলায় ইশরাক নামাজ আদায় করিয়া রাস্তা দিয়ে হেঁটে হেঁটে পা পা করে চলে যাচ্ছে রে বন্ধু। এ বন্ধু, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই বিশাল বড় একজন গ্রহণযোগ্য একজন ইমাম ছিলেন রে বন্ধু। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে পা পা করে চলে যাচ্ছে। এবার রহমতপুরে যাইয়া দেখতেছি রহমতপুর এলাকার মানুষকে ডাক দিয়ে বলল, এ রহমতপুর এলাকার মানুষ আমার সামনে আসো, আপনাদেরকে আমি দুইটা তিনটা কথা জিজ্ঞাসা করব, আমার কথার কিন্তু অ্যান্সার পাই, আমার কথার কিন্তু জবাব চাই রে বন্ধু। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি যখন রহমতপুরে যাইয়া ডাক দিয়ে বলতেছে, এ রহমতপুর এলাকাবাসী বলো তো দেখি, এই রহমতপুর এলাকার মধ্যে একজন বান্দা কি মারা গেছে? ওই বান্দা কিন্তু আমার আল্লাহর একজন বিশিষ্ট গ্রহণযোগ্য একজন খাঁটি বান্দা, খাঁটি একজন আশেক। ডাক দিয়ে বলে, না না না, এরকম কোন গ্রহণযোগ্য মানুষ মারা যায় নাই, তবে আমাদের গ্রামের লাস্টে একটা বাড়ি আছে, ঝুপড়ির মধ্যে একটি কুড়ে ঘর আছে, ঘরের মধ্যে দেখবে একজন মানুষ মারা গিয়েছে। বলে ওই মানুষের নাম কি? বলে ওই মানুষটার নাম হচ্ছে আব্দুর রহমান। ইমাম গাজালি ডাক দিয়ে বলে, হাই হাই, এ আব্দুর রহমানকে আমি তো খুঁজতেছি, এই আব্দুর রহমানের কথা তো আমার আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছে। আমার ভাইরে, আমার বন্ধু রে। ইমাম গাজালি দৌড় মারিয়া রহমতপুরের লাস্টে একটা বাড়ির মধ্যে ঝুপড়ির বাড়ি আছে, ওই বাড়ির মধ্যে যাইয়া ডাক দিয়ে বলতেছি, এ রহমতপুর এলাকার বাসী, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো ভয় নাই, আমার আল্লাহ কিন্তু এই বান্দার জন্য জানাজা পড়াইতে দিয়েছে, আমার আল্লাহ কিন্তু আমাকে দায়িত্ব দিয়েছে। রহমতপুরে লাস্টে একটা বাড়ির মধ্যে যাইয়া দেখে কেমন যেন গুনগুন গুনগুন করে কান্না করে। এবার ইমাম গাজালি ডাক দিয়ে বলে, কে কান্দো তুমি? এবার ওই রহমতপুর এলাকার বাসী সবাই বলতেছে, এই তো যে মারা গেছে তার সন্তান। ডাক দিয়ে বলতেছে, রে সন্তান, তুমি কেন কাঁদো? এই জন্য আমি কাঁদি নই, ওই জন্য আমি কাঁদি। ও বন্ধু হুজুর গো, হুজুরজি, জনাবজি, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমাদের এলাকার মধ্যে কোনো আলেম নাই, কোনো আলেম নাই, কোনো হাফেজ নাই, কোনো মুফতি নাই, কোনো বুজুর্গ নাই যে আমার বাবাকে জানাজা নামাজটা পড়াইবে, সুন্নত তরিকা নামাজটা পড়াইবে। এইবার ইমাম গাজালি ডাক দিয়ে বলতেছে, না না না, আপনাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আমাকে আমার আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে আপনার বাবার জানাজা করার জন্য। এ বন্ধু, এবার ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে জানাজা নামাজ পড়াইলেন, দাফন কাফন করাইলেন, গোসল নিজেই করাইলেন। গোসল করানোর পর এবার যখন বাড়ির পাশে যখন একটা কবরস্থান রয়েছে, কবরের মধ্যে কেমন যেন মাটি খুঁড়তেছি, খুঁড়তে দেখে একটা জান্নাতে গ্রাম বাহির হয়েছে। ইমাম গাজালি ওলি মানুষ, বুজুর্গ মানুষ, বুজুর্গদের কিন্তু আমার আল্লাহ অন্তরের কাশফ খুলে দেয়। ইমাম গাজালি ডাক দিয়ে বলে, হায় হায়, এই বান্দা কি দুনিয়াতে আমল করেছে, এই বান্দার জন্য আমার আল্লাহ জান্নাতের গ্রাম কবরস্থান থেকে বাহির করতেছে। ইমাম গাজালি দৌড় মারিয়া এবার রহমতপুরে রাখে যাইয়া ডাক দিয়ে বলে, সন্তান, তোমার বাবা কি আমল করতো? তোমার বাবা দুনিয়ার ময়দান কি আমল করতো? আমার আল্লাহ না জানি এত খুশি হয়ে গেছি, আমার আল্লাহ এত খুশি হইয়া কবর থেকে জান্নাতে মিশকে আম্বরে গ্রাম বাইর করিয়া দিতেছি। ডাক দিয়ে বলে, হুজুরজি, আমার বাবা তো দুনিয়ার ময়দানে কোনো আমল করতো না, তবে যদি গোপন কোনো আমল করতো আমার আম্মা জান জানতো। বলে, তোমার আম্মা জান কোথায়? বলে, ওই যে পর্দার আড়াল থেকে আমার আম্মা গুনগুন গুনগুন করে কান্না করতেছি। ইমাম গাজালি ডাক দিয়ে বলে, আম্মা জান, আপনি একটা কথার উত্তর দিবেন
গো, আপনার স্বামী আব্দুর রহমান দুনিয়ার ময়দানে কি আমল করেছে, কি আমল করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে ঘোষণা দিয়ে দিয়েছে, জান্নাতি দুনিয়ার ময়দানে সার্টিফিকেট দিয়েছে, কবর থেকে জান্নাতে হাওয়া বাহির হইতেছে। এবার আম্মা জান ডাক দিয়ে বলে, হুজুরজি আমার স্বামী তো বেশি আমল করতে পারতো না, তবে ফজরের ওয়াক্ত যখন হয়ে গেত কোনোদিন কোরআন শরীফ পড়তে পারতো না, নামাজ কোনোভাবে পড়তে পারতো, বেশি আমল করে নাই। সারাদিন কৃষি কাজ করতো, শ্রমিকের কাজ করতো, সারাদিন কাঠগুলো কাটতে থাকতো, সারাদিন কাঠগুলো কেটে কেটে সন্ধ্যার সময় বাজারে নিয়ে যাইতো। ও হুজুরজি তবে আমার স্বামী আমার সচক্ষে একটা দেখেছি, কোরআনটা এইভাবে হাতে নিয়া ফজরের নামাজটা সালাতটা আদায় করিয়া কোরআনটা খুলিয়া ছোট বাচ্চার মতো কাঁদতে থাকতো, আর আল্লাহকে ডাক দিয়া বলতো, আল্লাহ কোরআনটা পড়তে পারি নাই, আল্লাহ তোমাকে কিভাবে খুশি করব, তোমাকে কিভাবে আমি তৃপ্তি দিব, ওগো আল্লাহ তবে আমি সাক্ষী দিচ্ছি হাজা কালাম রব্বি, এটা কিন্তু আপনার কালাম রে আল্লাহ। দুনিয়ার মানুষ কোন কালামটা বানাইতে পারে নাই, দুনিয়ার মানুষগুলাই কোরআনটা আবিষ্কার করে না, হাজা কালামি রব্বি, এটা আমার রবের কালাম। ও আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি, ছোট মানুষের মতো হাও মাও করে কান্দে থাকতো, আর চোখের পানি কোরআন শরীফের মধ্যে ভিজতে থাকতো। ও হুজুরজি আপনি চেক করতে পারেন, কোরআনটা খুলতে পারতেন, কোরআনটা যদি দেখতে পারেন আমার স্বামী চোখের ফোঁটার কত পানি রয়েছে। এইবার ডাক দিয়ে বলে, আম্মা জান আর বেশি আলোচনা করতে হবে না, তবে তোমার স্বামী যে কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আমার আল্লাহ তোমার স্বামীকে জান্নাতি মেহমান বানাইয়া দিছে। সুবহানাল্লাহ।